আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় বিগত 1 বছর যাবৎ একটি পরিকল্পনা করেছিলাম। মহান রবের অশেষ রহমতে আমরা এই বছর সেই পরিকল্পনাটি সফল করতে পেরেছি। হয়তো মহান রবের পরিকল্পনা ছিল এমনটাই যে আমাদের দিয়ে এই কাজটি সম্পূর্ণ করাবে তিনি। আমাদের পরিকল্পনাটি ছিল যে আমরা মসজিদের সামনের মাঠে একটি গর্ত আছে, সেটি ভরাট করে আমরা মহিলাদের জন্য ঈদের নামাজের সুব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত থাকার কারণে আমরা ভরাট করেছি এবং কি মহিলাদের জন্য আমরা অনেকটাই জায়গা বানাতে পেরেছি এবং কি মহিলাদের নামাজের জন্য সুব্যবস্থা করে দিতে পেরেছি। আশা করা যায় সামনে বছর আল্লাহর রহমত থাকলে, আল্লাহ চাইলে আরো অনেক বড় করব। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি আমাদের মসজিদ এবং কি তার পাশে হচ্ছে এটি পুরুষদের স্থান। এখানে পুরুষরা জামাতের সাথে ঈদের নামাজ আদায় করবে এবং এর পিছেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওখানে কাপড় দিয়ে আটকানো, ওটি হচ্ছে মহিলাদের জামাতের সাথে নামাজ আদায় করার স্থান। এখান দিয়েই মহিলাদের প্রবেশ করতে হবে এবং কি মহিলা এবং পুরুষের রাস্তা আমরা ভিন্ন করে দিয়েছি। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে মহিলারা প্রবেশ করবে। আগের ফুটেজে দেখেছেন, মানে আমার ডান পাশ দিয়ে ওইখান দিয়ে পুরুষদের যাওয়ার জায়গা ছিল, ওখান দিয়ে পুরুষরা তাদের যথাযথ স্থানে পৌঁছাবে। এবছরই প্রথম আমাদের ঈদের মাঠে কিছু লোক নিয়োগ করা আছে। তারা এটা মেনটেন করবে যেন কোনো মা বোনের কোনো পর্দার খেলাপ না হয়, যেন কোনো মহিলা বা পুরুষ একত্রে না হয়ে যায়। তাদের আমরা চেষ্টা করছি যতটা সম্ভব যেন আমরা সিকিউরিটি দিতে পারি, তাদেরকে পর্দা দিতে পারি। ইনশাল্লাহ এখন আল্লাহ তাআলা যদি চায় তাহলে এটা সম্ভব হবে। আর পুরুষদের ওইখানের ভিডিওটা আমার পরে করা, কিন্তু এখন যে ভিডিওটি এটা দেখছেন এটি আগে করা, কারণ নামাজের সময় মহিলারা আসলে তখন আমি ভিডিও করতে পারবো না। এর জন্য এখন এই ভিডিওটি করছি এবং কি ওই আগের ফুটেজটা আমি পরে নিয়েছি। এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মহিলাদের স্থান। আর এই পাশে আরেকটা এলাকা আছে, এই এলাকার মানুষ বা পুরুষরা এইখান দিয়ে প্রবেশ করবে। মানে পুরুষদের যে যাবার জায়গা সেটা আমরা দুদিক দিয়ে করেছি বা আমাদের করতে হয়েছে। আমরা চেয়েছিলাম না, তারপরে আমাদের এভাবে করতে হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের পরিকল্পনাগুলো কবুল করে নেয় এবং কি পরবর্তী কোনো পরিকল্পনা থাকলে তা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।